আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে বলেন আর রহমান, রবের পরিচয় দিয়ে বলে রহমান। আল্লামাল কুরআন, রহমানটাকে, রহমানটা হলো যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। রহমানকে একবার বলেন, রহমানকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। আর রহমান খালাকাল ইনসান বলে নাই, আর রহমান আল্লামাল কোরআন বলেছে। তার মানে মানুষ বানানোর আগে, মানুষ তৈরি করার আগে, ইনসান তৈরি করার আগে, জিন্নাত তৈরি করার আগে, সবার আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। বলে আমাদেরকে যারা কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু আসলিভাবে তারা মানুষ না। তার উদাহরণ হলো, গত কিছুদিন আগে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এক আল্লাহর নাফরমান বান্দা, যার নাম আবুল সরকার, বাউল আবুল সরকার। এই নাফরমান আল্লাহর বান্দা বলে আল্লাহ নাকি কোরআনে কারিমের মধ্যে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে বলে কোরআনে নাকি আল্লাহ নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে বলে আল্লাহ 6 বার নাচতে বলছে। কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কয় ফি সুদুরিন নাস মানে হলো কি আজব কথা। আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে। এই যদি কোরআন যদি না থাকে, দিলের মধ্যে যদি কোরআন না থাকে, জেহানের মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে এরকম মানুষ তৈরি হবে। কিরকম? এই বাউল তাবুল আবুল সরকারের মতো। আমি তাকে বলি বাউল ফাউল আবুল সরকার। ও কোরআনের কারিমের নিয়ে অপব্যাখ্যা করে। এরকম হাজার হাজার মানুষ আছে যাদের মধ্যে কোরআন শিক্ষার অভাব আছে, যাদের মধ্যে কোরআন শিক্ষার অভাব। এই কোরআন শিক্ষার অভাব কাটানোর জন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের প্রত্যেকটা গ্রামের মধ্যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগে বলে গিয়েছেন, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে নুরানি মুক্তব চালু হোক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে নুরানি মাদ্রাসা নেই। আছে এরকম কোনো গ্রাম আছে বাংলাদেশে? প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 1টা 2টা 3টা এমন এমন গ্রাম আছে, এক গ্রামে 10টা নুরানি মাদ্রাসা, এক গ্রামে 10টা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই নুরানি মাদ্রাসা, এই হেফজখানার ওসিলায় আমাদেরকে টিকিয়ে রাখছেন। না হলে আমাদের শহরগুলোর মধ্যে, আমাদের ফেনী শহরের মধ্যে, আমাদের নোয়াখালী মাঝদি শহরের মধ্যে, ঢাকা শহরের অলিগলিতে কত বেহায়াপনা বেশ্যাগিরি চলে। আল্লাহ যদি চাইতো নূহ আলাইহিস সালামের জাতির মতো আমারে আর আপনারে ধ্বংস করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানিয়েছি। আমি আরেক জায়গায় হাদিসে পাক আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আমার বান্দাদেরকে 2টা দিক দিছি। কয়টা দিক? 2টা দিক দিছি। একটা ভালো দিক, একটা তাকওয়া অর্জনের দিক, আরেকটা খারাফিয়ত অর্জনের দিক। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, একটা ফুজুরতের দিক দিছি আর একটা তাকওয়ার দিক দিছি। কেউ যদি আমার তাকওয়াটা বেছে নেয়, তাকওয়াটা যদি বেছে নেয়, তাহলে সে সফল কাম হয়ে গেছে। বলতে চাইছিলাম, আমরা নুরানি মাদ্রাসার মধ্যে সন্তান কেন দিব? কোরআন শিক্ষা কিভাবে দিব? আল্লাহ তো আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। এখন আমাদের কোরআন শিক্ষা দিতে হবে না? কোরআন শিক্ষা আগে দিতে হবে, তারপরে মানুষ হব। তো কোরআন শিক্ষা না দিলে কি হয়? কোরআন শিক্ষা না দিলে হয়, এই বললাম যে বাউল সরকার, একটা বাস্তব ঘটনা বলি। আমার মসজিদের পাশে
এক আল্লাহর বান্দা সুদূর লাকসাম থেকে ফেনীতে আসতেছে কাজের জন্য। কিসের জন্য? কাজের জন্য। তার একটা ছেলে মাত্র। ওই আল্লাহর বান্দা এই একটা ছেলে পুরা বিটা বাড়ি বিক্রি করে তারপরে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর পরে আমি খানা খেয়ে আসার সময় দেখতেছি আল্লাহর বান্দা রেল লাইনের পাশে একবারে শুয়ে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার? বলতেছে আমি লাকসাম থেকে আসতেছি, আমার ছেলে আমার ঘরে জায়গায় দেয় নাই। তো জিজ্ঞেস করলাম, সর্বপ্রথম জিজ্ঞেস করলাম আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? উনি বললেন না, আমার সন্তান শুরু থেকে স্কুলে পড়তেছে। স্কুলের শিক্ষাটা হলো কিরকম জানেন? আমি বিরোধিতা করতেছি না, স্কুলের শিক্ষাটাও থাক, তবে পাশাপাশি কোরআন শিক্ষা থাকতে হবে। স্কুলের শিক্ষাটা হলো সম্পূর্ণ ভুল, শুরুতেই ভুল শিখায়। হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, হাট্টি মাটি টিম তাদের মাথায় দুটো শিং তারা মাঠে পাড়ে ডিম। কোন শিংওয়ালা পশু মাঠে ডিমতে পারতে পারে? কোন শিংওয়ালা পশু মাঠে ডিম পারতে পারে? এরকম কখনো সম্ভব না। তো দুনিয়ার মুসলমান, কোরআন শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে পারেন, জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়ানক আগুন দাউ দাউ করে আপনার কবরে আপনার মৃত্যুর পরে জ্বলবে। এই জাহান্নামের দাউ দাউ আগুন আপনার সন্তান যখন আপনার কবরের পাশ দিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কোরআনে পাকের ওসিলা করে আপনার দাউ দাউ আগুন বন্ধ করিয়া দিবে। কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে, কিয়ামতের সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, জমিনটা তছনছ হয়ে যাবে, জমিনটা একবারে তছনছ হয়ে যাবে, জমিনটা কাঁপতে কাঁপতে নিচের দিকে নেমে যাবে, একবারে চ্যাপ্টা হয়ে যাবে। তখন এই চ্যাপ্টা জমিনটার মধ্যে কিয়ামতের হাসর কায়েম হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, তখন হাসরের মাঠ কায়েম হবে, সূর্য চলে আসবে মাথার অনেক কিছু হাদিসের মধ্যে আছে অর্ধ হাত, সূর্য অর্ধ হাত কাছে চলে আসবে। কিছু হাদিসের মধ্যে আছে, কিছু হাদিসের মধ্যে আছে এক হাত কাছে আসবে। যখন যতই কাছে আসুক না কেন বান্দা, যতই কাছে আসুক না কেন, আপনার মাথার মগজগুলো টকবক টকবক করতে করতে ঝরে পড়বে। সূর্য যখন টকবক টকবক করবে, সূর্যের তাপমাত্রায় যখন আপনার মগজগুলো টকবক টকবক করবে, কিয়ামতের ময়দানে আপনি ছুটাছুটি করবেন, আপনি বলবেন নফসি 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 ইয়া নফসি। কিন্তু মদিনাওয়ালা আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, মদিনাওয়ালা যাই শিক্ষা দেন না কেন, মদিনাওয়ালার উম্মতগুলোর দিকে তাকাবে আর বলবে ইয়া উম্মতি উম্মতি উম্মতি। আপনার মদিনাওয়ালা আপনার সন্তানকে যখন দেখবে, আপনার সন্তানের চেহারার মধ্যে নুরানি ঝলক মারবে, তখন মদিনাওয়ালা আপনার সন্তানকে চিনতে পারবে। আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, হাদিসের হাফেজ বানান, আলেম বানান, মুহাদ্দিস বানান, মুফতি বানান, আপনার সন্তান যদি নেক সালেহ সন্তান হয়, তাহলে আপনার সন্তান জান্নাতে যাওয়ার আগে আপনাকে খুঁজবে। আপনারা সবাই জানেন জাহান্নামের আগুন থেকে 10 জন জাহান্নাম ওয়াজিব হওয়া 10 জনকে একজন হাফেজ তাকে রক্ষা করতে পারবে। ও দুনিয়ার মানুষ, আপনার সন্তানকে যদি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঘরের মধ্যে একটা সন্তানরে হাফেজ বানান, একটা সন্তানের নুরানি ফরাইয়া আলেম বানান। একটা সন্তান বেশি না, একটা সন্তান যদি আপনি আলেম বানাতে পারেন, আপনি জীবনের বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। বাংলাদেশের জরিফের মধ্যে আসছে এই পর্যন্ত কোন বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো একজন আলেমের মা বাবাও নাই, কোনো একজন আলেমের মা বাবা, মা অথবা বাবা, কোনো একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই।
যতগুলো বৃদ্ধাশ্রমের মধ্যে যত মানুষ আছে সবগুলো এক একটা শিল্পপতি, এক একটা বুদ্ধিজীবী, এক একটা ডাক্তার, এক একটা ইঞ্জিনিয়ার। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলবো আপনার সন্তানকে নুরানি পড়ান, আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার সন্তানকে আলেম বানান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাকের মধ্যে বলছিলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। তোমার একটা সন্তান জন্মগ্রহণ করলো, তোমার সাথে তোমার কাছে দুইটা অপশন আছে, একটা খারাপ অপশন, একটা ভালো অপশন, একটা ফুজুরিয়াতের অপশন, একটা তাকওয়া অর্জনের অপশন। আপনি যদি তাকওয়া অর্জনের অপশনটা বেছে নেন, আপনি যদি আপনার তাকওয়া অর্জনের অপশনটা বেছে নেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আপনি সফল কাম হইয়াই গেলেন। কই সফল কাম হবে না, সফল কাম হয়েই গেছে। অন্য জায়গায় বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েই গেছে। কয় মুমিন হল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, যারা তাদের নামাজ আল্লাহর একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আজ আমি নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আমার সন্তান বিছানায় ঘুমায়, আমার সন্তানের গায়ে ঠান্ডা লাগবে, কাশি হবে, এই জন্য আমি সন্তানকে উঠাইতে পারি না। ও দুনিয়ার মানুষ, কবরের মধ্যে যে তোমার সন্তানকে কোনো গরম নাই, ঠান্ডা নাই, গরমকালে ঠান্ডা নাই, শীতকালে গরম নাই, ওই অন্ধকার কবরের মধ্যে যে তোমার সন্তান থাকবে, তোমার সন্তান যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, তোমার সামনে তোমার সন্তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আজ তোমার সন্তানের গায়ে একটু ঠান্ডা লাগবে, তুমি সহ্য করতে পারতেছ না। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তোমার সন্তানকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, তখন তোমার কেমন ভাবে সহ্য হবে রে বান্দা, তোমার কেমন করে সহ্য হবে? আজ তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার অনেকগুলো সন্তান আছে, এই দুনিয়ার মধ্যে অনেকগুলো সন্তান আছে, এই ইয়াং বয়সের বেশিরভাগ 70-80% সন্তান, 70-80% তরুণ যুবক, তাদের শরীর পাক থাকে না। ও নাফাকি মানুষরা, তোমার শরীর যে পাক থাকতেছে না, তোমার শরীর যে পাক নাই তুমি জানো না। তোমার এই জমিন, যেই জমিনের উপর তুমি চলতেছ, যেই জমিনের উপর তুমি হাঁটতেছ, যেই জমিনের উপর তুমি চলাফেরা করতেছ, খাইতেছ, ঘুরতেছ, ফিরতেছ, ওই জমিন তোমার সারাক্ষণ লানত দিতে থাকে। যতক্ষণ তোমার শরীর নাপাক থাকবে, যেই কারণেই নাপাক থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার শরীর নাপাক থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই জমিন তোমাকে লানত দিতে থাকবে। তুমি খানা খাইতেছ, তোমার খানা তোমাকে লানত দিবে। তুমি যেই কাজ করো না কেন, তোমার সমস্ত কাজ তোমাকে লানত দিতে থাকবে। আজ যদি ওই তরুণকে, ওই যুবককে নুরানি পড়াইতো, ওই যুবক, ওই তরুণ কোনোদিন নাপাক থাকতো না, এক মুহূর্তের জন্য সে নাপাক থাকতে পারতো না। কারণ তার জেহানের মধ্যে ছোটবেলায় বলছেন, ছোটবেলায় শিক্ষা দেওয়া হয়েছে যে জমিনের মধ্যে কেউ যদি নাফাকি অবস্থায় চলাফেরা করে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জমিন তাকে লানত দিয়ে থাকে। এই জন্য কবি তার শেয়ারের মধ্যে বলেন, সার ইস দুনিয়া কে দোস্তি মিসলে কাগজ ফুলে, बूमग देखने में खुशनुमा है, वो मगर कुछ भी नहीं है।
বলতেছে এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার সাজ সজ্জা, তুমি নামাজ পড়তেছ না, তুমি দুনিয়ার সাজ সজ্জায় মগ্ন, তুমি বিয়ে বাড়িতে নাচ করতেছ, বিয়ে বাড়িতে গান গাইতেছ, খেলার মাঠে খেলতেছ, কিন্তু মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কতবার ডাকে আল্লাহ তোমার ডাকে, তোমার বন্ধু যদি তোমার একবার ডাকে তুমি সাড়া দাও। ও আল্লাহ তোমার মালিক, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর দাস। দুনিয়ার কোনো মালিক যদি তার চাকর তার কথা না শুনে, মালিক সাথে সাথে বাইর করে দেয় তার কাছ থেকে, মালিক কার বেতন দেওয়া বন্ধ করে দেয়। আমি কেমন নাফরমান, আমি আর আপনি কেমন নাফরমান বান্দা। 24 ঘন্টা মহান রব্বে কায়নাতের নাফরমানি করি, সেকেন্ডে সেকেন্ডে শুধু নাফরমানি করতেই থাকি। কিন্তু এক মুহূর্তের জন্য আমার রব আমাকে, আমার জন্য আপনার জন্য অক্সিজেন বন্ধ করে রাখে নাই। একটা মিনিট যদি আমার রব আমার জন্য, আপনার রব আমার আর আপনার জন্য অক্সিজেনটারে বন্ধ করে রাখতো, কি হতো আমার আর আপনার, কি হতো? সাথে সাথে 1 মিনিট সর্বোচ্চ 2 মিনিট টিকে থাকতাম, এরপরে কিন্তু একটু টিকে থাকতে পারতাম না। এই জন্য নামাজ পড়তে হবে আমাদেরকে। আল্লাহ রব্বুল আলামিন হুকুম আহকাম পর্যন্ত, হুকুম আহকাম সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হবে। মুহতারাম হাজিরিন, এশারের নামাজের সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত কথা বলছি, যত কিছু বলেছি, যা কিছু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা আমি বলতে চাই, কিছুক্ষণ আগে বললাম বাউল আবুল সরকার, এই লোকটা যদি মুসলমান হয়ে থাকে, যদি এই লোক মুসলমান হয়ে থাকে, যখন বলছে, উনি একটা কথা বলছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করছি রাসূল আরবীকে, আরেক জায়গায় বলছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করছি রূহকে, আর আরেক জায়গায় বলছেন আমি সর্বপ্রথম সৃষ্টি করছি নূরকে। আপনারা বুঝে থাকলে বলুন, আমার নবীর মধ্যে তিনটা জিনিস আছে? তিনটা জিনিস নাই? নূর, রূহ, রাসূলি। রূহ, নূর, নবুয়ত, এই তিনটা জিনিস আমার রাসূলের মধ্যে আছে। তো কথা কি তিনটাই একটা? তিনটা একটা না? তবে এই লোক বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কথা এখানে একটা বলে নাই, তিনটা বলছে। তিনটা বলছে, ঠিক আছে, বাস্তবে তো কথা একটা। এই লোক বলতেছে আল্লাহর এটা মুখ না হুক, নাউজুবিল্লাহ বলবেন না? এই লোকটা মুরতাদ হয়ে গেছে। এই লোকটা যদি মুসলমান হয়ে থাকে তাহলে সে মুরতাদ, সে গান বাজনা করবে, সে বাউল শিল্পী, সে গান করবে, সে মুফাসসির না, সে কোরআনের ব্যাখ্যা করবে না, সে কোরআনের ব্যাখ্যা করার তার অধিকার নাই। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখানে মিডিয়া আছে, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি যায়, আমি বলবো এই বাউল আবুল সরকারকে শুধু গ্রেফতার করলে হবে না, শুধু গ্রেফতার করলে হবে না, এই বাউল শিল্পীকে একটা ধর্ম অবমাননা করার কারণে, একটা ধর্ম না, শুধু প্রত্যেকটা ধর্ম আল্লাহকে বিশ্বাস করে। কোন ধর্ম ঈশ্বর বলে, কোন ধর্ম ভগবান বলে, আর আমরা বলি মুসলমান। সবার রবকে, সবার মালিককে আল্লাহ। অতএব প্রত্যেকটা ধর্মের প্রতিপালককে, প্রত্যেকটা মানুষের প্রতিপালককে সে অপমান করেছে, সে মুরতাদ হয়ে গেছে। বলতে চেয়েছিলাম খতমে নবুয়ত, বাংলাদেশের মধ্যে একটা ইস্যু চলতেছে এখন, খতমে নবুয়ত। একদল কাদিয়ানি নামক একদল বলতেছে গোলাম আহমদ কাদিয়ানি নাকি নবী, বর্তমানে নবী গোলাম আহমদ কাদিয়ানি, এরকম করে বলতেছে। অথচ রাসূল আরবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূল বলেছেন, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। অতএব এই গোলাম আহমদ কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত এই নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে তাদের দল চালাতে পারবে না, কারণ এরা
সরাসরি তারা নবী স্বীকার করতেছে। এ গোলাম আহমদ কাদিয়ানী নবী স্বীকার করতেছে, অথচ নবী বলছে যে তারপর আর কোনো নবী নাই। অতএব এই গোলাম আহমদ কাদিয়ানীকে সে যদি তার ধর্ম প্রচার করতে চায় তাহলে সে তার আলাদা একটা ধর্মের নাম দেখ, তবে মুসলমান নাম দিয়ে এই বাংলার জমিনে থাকতে পারবে না। এই বাংলার জমিনে থাকতে হলে তাকে এই মুসলমান নাম বাদ দিয়ে দিতে হবে, কারণ সে কাফের। অতএব বাংলাদেশের সংসদের মধ্যে এই কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে কাফের ঘোষণা করতে হবে। মুহতারাম হাজিরিন, এ পর্যন্ত নামাজের সময় হয়ে গেছে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।